দেশের ফুটবল ইতিহাসে এমন কলঙ্কজনক আয়োজন হয়তো আর কখনো দেখেনি কেউ। অব্যবস্থাপনা, অসঙ্গতির কারণে লাতিন বাংলা সুপার কাপের শেষ ম্যাচ মাঠে নামাতে ব্যর্থ হয় আয়োজকরা। হোটেল বিল পরিশোধ না করা, শর্ত ভঙ্গ, সাংবাদিকদের হেনস্থা সহ পুরো টুর্নামেন্ট জুড়ে কি ঘটেনি। তবে সব সীমা পার হয় যখন টুর্নামেন্ট খেলতে আসা ব্রাজিল আর্জেন্টিনার ফুটবলারদের দেশে পাঠানো নিয়ে ঘড়িমসি শুরু করে আয়োজকরা। নানা টালবাহানার পর ব্রাজিলের পুরো দল ফিরে গেলেও এখনও বাংলাদেশে আটকে আছে আর্জেন্টিনা থেকে আসা 14 ফুটবলার। অনিশ্চয়তায় ও শঙ্কায় দিন কাটছে তাদের। মূলত আয়োজকদের কাছ থেকে বিমানের টিকিট বাবদ পাওনা না পাওয়ায় ফুটবলারদের ফিরতি টিকিট বাতিল করে ট্রাভেল এজেন্সি। প্রতিষ্ঠানটির দাবি, শুরু থেকেই তাদের সঙ্গে প্রতারণা করে আসছে লাতিন বাংলার আয়োজকরা। পাওনা বাবদ ট্রাভেল এজেন্সিকে আয়োজকরা 3.5 কোটি টাকার চেক ইস্যু করলেও ব্যাংকে তা বাউন্স হয়। পরে বিভিন্ন সময় পাওনা বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও আয়োজকরা তা রাখতে পারেনি। প্রায় 2,78,00,000 টাকা বকেয়ায় এখন সর্বস্ব হারিয়ে পথে বসার অবস্থা ট্রাভেল এজেন্সিটির কর্ণধারের। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত। সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আমি অলরেডি ক্ষতির মুখে, আমার অফিস বন্ধ, আমার টিকিটিংয়ের এখন আর কোনো অথরিটি নাই। আসলে আমি কোনোভাবে কোনো কিছু সেল দিতে পারতেছি না। আমি বেকার, আপনি বলতে পারেন যে আমি বেকার। আমি তো ভাই মারা যাব, আমার তো পেমেন্ট ক্লিয়ার না হলে আমার আমি সর্বস্ব হারা, আমি রাস্তায় বসে যাব, আমার ভিক্ষা করতে হবে এরকম সিচুয়েশন। এবং আমি যাদের টাকার দেনা আছি, যারা আমার কাছে অনেক হিউজ অ্যামাউন্ট আমি দেনা, যেটা রিকভার করা সম্ভব না। আগামী শনিবার 14 ফুটবলারের জন্য টিকিট রিইস্যু করেছে ট্রাভেল এজেন্সিটি। এর মাঝে টিকিট ইস্যু নিয়ে বিভিন্ন মাধ্যম থেকে চাপ পাচ্ছে তারা। তার আগেই বকেয়া বুঝে পেতে সহায়তা চায় এই ইস্যু নিয়ে হস্তক্ষেপ করা পররাষ্ট্র মন্ত্রণালয়, জাতীয় ক্রীড়া পরিষদ ও বাফুফের। টিকিটগুলো আপনি ক্যান্সেল করবেন না, এটা করা যাবে না। তখন আমি ওনাদেরকে বলছি, বারবার রিকোয়েস্ট করছি যে আমাকে একটু কোঅপারেট করেন, আমাকে এটা এনশিওর করেন যে আমি পেমেন্টটা পাচ্ছি, বা আপনারা একটা লিখিত দলিল দেন যে আপনি পেমেন্টটা পাবেন, বা আপনারা একটা চেক দেন, আপনি দূরে একটা ডেট দিয়ে, বা যে কোনো আপনার যে কোনোভাবে আপনি আমাকে এনশিওর করেন যে আমি পেমেন্টটা পাচ্ছি। সেক্ষেত্রে আমি টিকিটগুলো ক্যান্সেল করবো না। আমার তো টিকিট ক্যান্সেল করাটা কাজ না, আমার কাছে টিকিট কনফার্ম করে দেওয়া, সার্ভিস দেওয়া, বিকেল 4টার মধ্যে আমার পেমেন্টটা যেন কনফার্ম করে। এটা না হলে আমি আরেকবার হয়তো ক্যান্সেল করতে পারতে হবো, যেটার জন্য বিভিন্ন জায়গা থেকে আমাকে ফোন দিচ্ছে, আমাকে বলতেছে। তো আমি ওনাদের বললাম, তাহলে আপনারা রেসপন্সিবিলিটিস নেন, আমার পেমেন্টটা এনশিওর করেন। এদিকে ট্রাভেল এজেন্সিটির পাওনা টাকা পরিশোধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে লাতিন বাংলা সুপার কাপের আয়োজকরা। কেউ আমার কাছে অন্য টাকা চাচ্ছে না, আমরা চাচ্ছি যে এটাকে বিক্রি করে আইনে ওর টাকাটা দিই। ও ছোট মানুষ এবং পাশাপাশি সবচেয়ে বড় টিকিটিং এর মধ্যে আছে। অ্যাটলিস্ট মূল টাকাটা দেওয়ার জন্য আমরা এমন ভাবে কষ্ট করতেছি, আমরা মোটামুটি তারপরে অ্যারেঞ্জ আগায় নিয়ে আসছি। আমরা যতটুকু বুঝি যে খুব দ্রুতই ওরা এটা সমাধান করে দেবে। এটা বলার অপেক্ষা রাখে না, লাতিন বাংলা সুপার কাপ নামে এই আয়োজন ক্ষুণ্ণ করেছে দেশের ক্রীড়াঙ্গনের ভাবমূর্তি। ভবিষ্যতে এমন আয়োজনের অনুমতি দেওয়ার পূর্বে সবকিছু যাচাই বাছাই করা উচিত জাতীয় ক্রীড়া সংস্থা ও বাফুফের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।